বেগুনগুলো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। টমেটোগুলো অনেক টক, এজন্য একটা নিয়ে নিলাম। এটা পাখির জন্য রেখে দিলাম, তো অর্ধেক খেয়ে ফেলছে। ছাদ বাগানের হারভেস্ট করা বেগুন আর টমেটো সবগুলো অনেক কিউট। আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাইকে। তো আমার ছাদ বাগানের বড় বালতিতে 3টা বেগুন ধরেছিল। বেগুনগুলো আজকে হারভেস্ট করব। বেগুনগুলো বেশ কয়েকদিন থেকে দেখতেছি আর বড় হচ্ছে না। ছাদ বাগানের বালতিতে বেশি শক্তি পায় না, এজন্য আজকে হারভেস্ট করে ফেলবো। আর বেশি দিন রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যেতে পারে, এজন্য আজকে নিয়ে যাচ্ছি। তো আমি বেগুন হারভেস্ট করার জন্য একটা ছুরি নিয়ে আসছি, যাতে করে গাছের কোনো ক্ষতি না হয়। কারণ বেশি টান দিয়ে তুলতে গেলে ডাল ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। তো আমি এই নাইফটা দিয়ে হালকা করে কেটে নিব, তারপরে হারভেস্ট করব, যাতে করে গাছের কোনো ক্ষতি না হয়। এখানে 3টা বেগুন ধরার পরে মাঝখানে অনেক গ্যাপ গেছে, তারপরে আবার নতুন করে ফুল আসতেছে। আর কিছুদিন পরে আরো অনেকগুলো বেগুন ধরবে ইনশাল্লাহ। এই যে গাইস দেখতে পাচ্ছেন, আমি নাইফটা দিয়ে খুব ইজিভাবে বেগুনগুলো হারভেস্ট করে নিচ্ছি। বেগুনগুলো এখনো পরিপূর্ণ ম্যাচুরেট হয়নি, এখনো কচি আছে। বেগুনগুলো আর বেশি দিন রাখলে পোকা লেগে যেতে পারে, এজন্য খুব তাড়াতাড়ি হারভেস্ট করে ফেলতেছি। কারণ আপনারা সবাই জানেন যে বেগুন আবার পোকা লাইক করে বেশি, এজন্য বেগুন খুব তাড়াতাড়ি হারভেস্ট করাই ভালো। বেগুনগুলো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। আরো বেগুন অনেকগুলো ধরতেছে, ফুল আসতেছে, আর 2-3টা হালকা ছোট ছোট কেবল গুটি হয়েছে। এই বেগুন গাছটাতে এই যে গাছ দেখতে পাচ্ছেন, এদিকে আরো বেগুন ধরতেছে আর ওইদিকে ফুল আসতেছে। ইনশাল্লাহ সামনে আরো অনেকগুলো বেগুন ধরবে। আর এই টমেটো গাছটাতে টমেটো ধরে পেকে একদম কি অবস্থা দেখেন গাইস। এইটা হচ্ছে আগে পেকে গেছিল, এটা পাখিতে খেয়ে ফেলছে। আরো 2-3টা পাকতেছে। সবগুলো টমেটো অনেক সুন্দর গাইস। এই গাছ থেকে একটা টমেটো হারভেস্ট করে ফেললাম। এই টমেটোগুলো অনেক টক, এজন্য একটা নিয়ে নিলাম। তরকারির মধ্যে দিলে তরকারির স্বাদই অন্যরকম হবে। এখানে আরো একটা আছে, এটাও নিলাম। আর একটা আছে, এটা পাখির জন্য রেখে দিলাম। তো অর্ধেক খেয়ে ফেলছে আর অর্ধেক পরে এসে খাবে ইনশাআল্লাহ। গাইস দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের হারভেস্ট করা বেগুন আর টমেটো সবগুলো অনেক কিউট। নিয়ে যাচ্ছি বাসায়, এখন এগুলোর সাথে মাছ দিয়ে তরকারি রান্না করা হবে।